তারা গত ফ্যাসিস্ট আমলে নিজের বুককে সামনে দিয়েছিল এই দেশকে রক্ষা করার জন্য। আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই আক্তার, তাদেরকে দিন নিক্ষেপ করা হয়েছে। তার মানে আমরা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি, কিন্তু ফ্যাসিজম আমাদের মনের মধ্যে এগুলো আছে, সেটি দূর করতে আমরা পারিনি। সেখানে স্লোগান দেখতে শুনেছি আমরা, খুব দুঃখজনক হলো সত্য, দিস ইজ ম্যাটার টু রিগ্রেট, যে জুলাইয়ের সন্ত্রাসী বলা হয়েছে। তার মানে যারা 2000 শিক্ষার্থীদেরকে হত্যা করেছে তাদের মধ্যে কোনো ধরনের অনুতাপ আমরা দেখি না। যে একটা শিক্ষিত মেয়েকে যেভাবে যে শব্দ চয়ন করে তাকে গালি দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেশের যে নারীবাদীরা আছে সে নারীবাদীদের কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। যারা 1996 সাল থেকে 2012 এর মধ্যে যাদের জন্ম, আইটি তথ্য প্রযুক্তি যুগে যাদের জন্ম, তাদেরকে জেনজি বলা হয়। জেনজিরা সবসময় স্রোতের বিপরীতে চলতে পছন্দ করে। 16 বছর 17 বছর যে জঞ্জাল, বাংলাদেশের রাজনৈতিক দলরা এই জঞ্জাল থেকে মুক্ত হতে চাইলেও পারেনি। সেখানে আমাদের জেনজিরা মাত্র 1 মাসের আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। কি বলো, ঠিক কিনা? তোমাদেরকে অনুসরণ করে শুধুমাত্র আমাদের নির্বাহী কান্তি না, তোমাদেরকে অনুসরণ করেছে নেপাল, তোমাদেরকে অনুসরণ করেছে পাকিস্তান, তোমাদেরকে অনুসরণ করেছে ইন্দোনেশিয়া, তোমাদেরকে অনুসরণ করে শুরু করেছে ভারতও। তার মানে বাংলাদেশের জেনজি, একসময় আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলে আমরা হতাশ হতাম, বলতাম যে আমাদের এই প্রধান মতো হয়েছে ফার্মের মুরগির মতো, যারা এটি তেলাপোকা দেখে ভয় পেত, তেলাপোকা দিকে লাভচাপ করত। সে জেনজিরা বুলেটের সামনে, গুলির সামনে নিজের বুককে বিলিয়ে দিয়েছে শুধুমাত্র দেশের জন্য। যারা স্লোগান নিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে জেনজিদেরকে পিছনে ফেলার কোনো সুযোগ আছে বাংলাদেশে? কিন্তু দুর্ভাগ্যের সত্য, গতকাল আমরা দেখেছি জাতিসংঘের যে অধিবেশন, সে অধিবেশনে জেনজিদের প্রতিনিধি গিয়েছিল। আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই আক্তার, যারা গত ফ্যাসিস্ট আমলে নিজের বুককে সামনে দিয়েছিল এই দেশকে রক্ষা করার জন্য, তাদেরকে দিন নিক্ষেপ করা হয়েছে। তার মানে আমরা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি, কিন্তু ফ্যাসিজম আমাদের মনের মধ্যে এগুলো আছে, সেটি দূর করতে আমরা পারিনি। সেখানে স্লোগান দেখতে শুনেছি আমরা, খুব দুঃখজনক হলো সত্য, দিস ইজ ম্যাটার টু রিগ্রেট, যে জুলাইয়ের সন্ত্রাসী বলা হয়েছে। তার মানে যারা 2000 শিক্ষার্থীদেরকে হত্যা করেছে তাদের মধ্যে কোনো ধরনের অনুতাপ আমরা দেখি না। সেটি আমাদের, যে একটা শিক্ষিত মেয়েকে যেভাবে যে শব্দ চয়ন করে তাকে গালি দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেশের যে নারীবাদীরা আছে সে নারীবাদীদের কোনো প্রতিবাদ আমরা দেখি নাই, কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। আমাদের নারীবাদীদের অবস্থা হচ্ছে, আমাদের গ্রামে একটা কথা বলে, বলে যে হচ্ছে আমার জামাইটা ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। মানে নিজের সাথে আসলে ভালো, আর নিজের সাথে এগেরিস্টে যদি যায় তখন এটিকে ভালোভাবে দেখা হয় না, খারাপ ভাবে দেখা হয়। আমাদের নারীবাদীরা সেটা কোনো প্রতিবাদ দেখি রে, সেটা আমরা খুব কষ্ট পেয়েছি। সুতরাং আমরা মনে করি আমাদের যে জেনজিরা আছে, তোমরা যারা এখানে আছো, তোমাদের হাত ধরে এই বাংলাদেশে ফ্যাসিজম দূর হয়েছে, তোমাদের হাত ধরে বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ।